আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মা পিঠা বানাবে, সকাল থেকেই পিঠা বানাতে বসে গেছে। আর এদিকে মালিহা তো রেডি। নানিমণি, আজকে আমি তোমার সঙ্গে পিঠা বানাবো। এই কাজটা মূলত হচ্ছে আগে ওর মা করতো। হচ্ছে আম্মুর সঙ্গে মালিহার মা বসে পিঠা বানাতো, আর আমি পিঠাটা ভাজাভাজি করতাম আর কি। আর সেই কাজটা এখন মালিহা শুরু করছে। তো এবারে দেখতেছি প্রথম ও একটু কাজের নেশাটা অনেকটা বেশি বেড়ে গেছে। যেই কাজই আমার মা করতে যাচ্ছে না কেন, ও দৌড় দিয়ে গিয়ে বসতেছে, নানুমণি আমি এই কাজটা করি, আমি করতে পারবো, আমাকে একবার দেখায় দাও, দিলে আমি করতে পারবো। কিন্তু পারতেছে প্রথমে, মানে দেখে একটু পারতেছে, তারপরে যখন হচ্ছে শিখাই দিচ্ছে আর নানুমণি, তখন আরও ভালো করে পারতেছে। কিন্তু শিখে গেছে এখন, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, ও বড় আপা বলে কথা, কাজ তো শিখতেই হবে, কাজ না শিখলে তো হবে না। আর এই যে এখানে কেমন হিসাব শুরু করেছে, হচ্ছে খিরসাগুলান যদি থাকে তাহলে ওই পরে একটু খেতে পারবে, তো তার জন্য এক সিমটি এক সিমটি করে দিচ্ছে যে অল্পই থাক, পরে যখন বেশি হয়ে যাবে তখন ওগুলা হচ্ছে ওই এমনি বসে খাবে, ওর খেতে অনেক মজা লাগে। তো মা যখন বলছে যে হচ্ছে আর একটু বেশি করে দাও, না দিলে ভালো হবে না, তো তখন আবার এই যে আর একটু দিচ্ছে, দিয়ে এই যে কতগুলান বানায় ফেলছে। আসলে মালিহা বড় আপু বলে কথা, যার জন্য অনেক কাজ শিখে গেছে আর অনেক কিছু বানাতে পারে এখন। হচ্ছে নানুমণির সঙ্গে অনেক কাজ করতে পারে। আর এইদিকে ফারিস্তার কোনো কাজ নাই, ফারিস্তা শুধু শুয়ে থাকে, দেখতেছে আর খেলতেছে। হচ্ছে আপু কেমন সুন্দর পারতেছে এসব দেখতেছে আর হাসতেছে। আর ভাইয়ার তো কোনো খোঁজই নাই, ভাইয়া আর ছোটো মামনি যে কোথায় গেছে তাদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো মালিহা এখন পিঠা বানাচ্ছে আর বসে থেকে ঝগড়া করতেছে যে মামনিও আশেপাশে নাই, ভাইয়াও নাই, ওদের দুইজনের হচ্ছে আজকে খাওয়া বন্ধ, ওরা দুইজন ভাগে পাবে না, ওদেরকে খেতে দিব না, এভাবে বলতেছে আর কাজ করতেছে। তো ওর নানুমণি এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি একাই খাও, একাই যে বানাচ্ছ তুমি একাই খাও, এখন বানাও, কাজটা আগে শেষ হোক। তো এখন বক বক করতেছে আর বানাচ্ছে যে আসনাপো তো আশেপাশে নাই, মাম্মা তো নাই, তো দুইজন হচ্ছে আজকে খেতে পারবে না, ওরা দুইজন কাজের ভয়ে ঘুরতে বের হয়েছে। আর ফারিস্তা তো কাজ করতে পারবে না, ফারিস্তা দেখতেছে আর আমি এই যে ভাজতেছি আর মালিহা বানাচ্ছে। তো ও হচ্ছে যে মালিহা কত সুন্দর করে পিঠাগুলান বানাতে পারে, আবার পিঠা ভাজতেও আসছে, তো আমি ওকে দিইনি, যে তেল হচ্ছে উষ্টে উষ্টে পড়তেছে, আবার ওর গায়ে যদি পড়ে ফোসকা পড়বে, তার জন্য বললাম যে তুমি তেলের কাজ করতে পারবা না, তুমি হচ্ছে নানুমণির সঙ্গে গিয়ে পিঠাটা বানাও, আর এইদিকে আমি পিঠাগুলান ভাজি করে নেই। তো এখন ওরই খাওয়া হয়নি, ও এখন বলতেছে আমার বাবার জন্য একটু রাখো। আল্লাহ হাফেজ।